প্রিয় বন্ধুরা সাবধান, আপনারা যারা ফেসবুক ইউজ করেন আপনাদের পেজ অথবা প্রোফাইল যেটা ইউজ করেন না কেন, আপনাদের একটি ভুলের কারণে কিন্তু আপনাদের শখের পেজ এবং শখের ফেসবুক আইডি কিন্তু চলে যেতে পারে অন্যজনের আইডিতে। ঠিক আছে, অর্থাৎ অন্যজনে কিন্তু আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু হ্যাক করে নিতে পারে আপনার একটি ভুলের কারণে। তো আজকে আমরা দেখাবো যে কোন ভুলটা আপনারা কখনো করবেন না। ভবিষ্যতে হয়তো এখন আপনার কাছে আসছে না, ভবিষ্যতে আপনার কাছে আসতে পারে। যদি আসে তাহলে কিন্তু আপনাদের শখের পেজ এবং প্রোফাইল কিন্তু মিনিটের মধ্যে কিন্তু গায়েব হয়ে যাবে। ঠিক আছে, তো এই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিষয়গুলো হলে আপনাদের আইডিটা সেফ থাকবে। ঠিক আছে, তো এখানে দেখুন যে আমি আমার ফেসবুকে আসলাম। তো ফেসবুকে আসার পরে দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি দেখাই, আমি এখানে নোটিফিকেশনে যাব। ঠিক আছে, উপরে দেখেন আমাকে নোটিফিকেশন বার আছে, আমি নোটিফিকেশনে আমি ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আসলে কি সমস্যা, কি কারণে আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল আপনাদের গায়েব হয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখেন আমি আমি নোটিফিকেশনে ক্লিক করব। তো আপনারা আপনাদের নোটিফিকেশনে ক্লিক করবেন, দেখবেন যে এরকম একটা নোটিফিকেশন আপনাদের আসছে কি না। দেখেন এখানে কিন্তু উপরে দেখেন একটা নোটিফিকেশন আসছে যে ক্লেম ইউর ফ্রি ভেরিফাই ব্যাজ। ঠিক আছে, কনগ্রাচুলেশন আপনারা জানাইছে, মানে কি আপনি ফ্রিতে ফেসবুকের ভেরিফাই ব্যাজটা পাইছেন, সেটা পাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক ভেরিফাই ব্যাজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আজকে দেখব যে আসলে আমাকে ফ্রিতে ভেরিফাই ব্যাজটা দেয় কি না, বা আসলেও কি এটা সত্য না মিথ্যে, তো সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা এখানে ক্লিক করবেন না, এরকম যদি মেসেজ আসে আপনারা ক্লিক করবেন না। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ক্লিক করে দিতেছি, কারণ আপনারা এরপর স্টেপে গেলে কিন্তু আপনারা হারিয়ে ফেলতে পারেন। আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস শো হয়েছে, এখানে বলতেছে যে আমি ভেরিফাই ব্যাজটা ফ্রিতে পাইছি। তো সেটা আমি সেট আপ করার জন্য আমাকে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আমি সেট আপ করতে পারবো। ঠিক আছে, তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি সেট আপ করতে পারবো, এটা কিন্তু তারা বলতেছে। তো যারা সচেতন, আশা করি আপনারাও সচেতন, তারপরে আরও সচেতন থাকাটা ভালো। কারণ যদি ভুলবশত যদি আপনারা এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফেসবুক পেজটা এবং প্রোফাইলটা আছে এটা কিন্তু নিমেষে কিন্তু তাদের অ্যাক্সেসে চলে যাবে। ঠিক আছে, তো যদি কখনো যদি এরকম একটা যদি নোটিফিকেশন আসার পরে আপনারা ভুলও এই লিঙ্কে ক্লিক করবেন না। সব সময় এই ফিশিং লিঙ্ক থেকে আপনারা খুব দূরে থাকবেন, 100 হাত না 1000 হাত দূরে থাকবেন। ঠিক আছে, কারণ আমি এই ভিডিওটা করার কারণ হলো এটা, কারণ আমার ফেসবুক পেজে যারা আছেন তারাও কিন্তু সতর্ক দেওয়ার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তারাও কিন্তু এরকম হতে পারে, কারণ যেহেতু এই দেখেন এই পোস্টটা যারা আমাকে নোটিফিকেশনে পাঠাইছে, তার মানে কি ওরা আমার পেজের সাথে রিকমেন্ডেড করছে। হ্যাঁ, ওরা আমার পেজের সাথে রিকমেন্ডেড করছে, মানে রিকমেন্ডেড করলে তখন আমার পেজের যেই ফলোয়াররা আছে তারা কিন্তু সহজে কিন্তু আমার রিকমেন্ডেশন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে কিন্তু তারা কিন্তু দেখেন আমাকে দেখতে পাবে। এখানে যখন কেউ ক্লিক করবো এখানে কিন্তু দেখতে পাবে যে ফ্রি, মানে কি আপনি যদি ভেরিফাই ব্যাজটা নিতে চান তাহলে ফ্রিতে নিতে পারবেন আমাদের এই লিঙ্ক থেকে। তো যদি আপনারাও যদি সেই লিঙ্কে ক্লিক করেন, তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হবে, যেটা আমার ক্ষেত্রে দিয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। ঠিক আছে, আপনারা কিন্তু হয়তো লোভের কারণে হোক যেটার কারণে হোক আপনারা কিন্তু ক্লিক করে দিতে পারেন। তো ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আমি দেখেন আমি আরেকটা আইডি থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমি আমার আরেকটা আইডিতে গেলাম, আরেকটা আইডিতে যাওয়ার পরে দেখি যে আমার এই যে ওরা যে নোটিফিকেশনটা পাঠাইছে ওইটা অন্য আইডি থেকে শো করে কিনা। তো আমি এখান থেকে আমি আমার যে পেজে আসছে আমি সেই পেজটা আমি এখানে সার্চ করে আমি ওই পেজে ঢোকার পরে দেখি যে আমার অন্য আইডি থেকে তাদের এই ফিশিং লিঙ্কটা শো করে কিনা। তো আমি এখন আমার পেজের নামটা আমি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখি আসে কিনা। তো সার্চ করার পরে আশা করি আমার ফেসবুক পেজের আইডিটা আসবে। দেখেন আমার ফেসবুক পেজের আইডিটা কিন্তু চলে আসছে। তো আমি যদি আমার পেজে যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখতে পাবো যে আমি অন্য আইডি থেকে বা আমার ফলোয়ার্সরা যারা আছেন তারা এই অপশনটা পায় কি না। দেখেন এখানে দেখেন রিকমেন্ডেশন যে অপশনটা আছে, হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন, মানে আমার ফলোয়ার হোক বা আপনার যারাই হোক, এখানে যদি ক্লিক করলে কিন্তু দেখেন যে এখানে কিন্তু সেম অপশনটা কিন্তু দেখাইতেছে, হ্যাঁ, যে ক্লেম
ফ্রি ভেরিফাই বেস, আপনি এই অপশনটা দেখলে আপনারা অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, যে কিভাবে ফ্রিতে নেয় আপনারা অবশ্যই ক্লিক করবেন। যদি ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু সেই লিঙ্কটা শো হবে। যদি ভুলবশত যদি আপনারা সেই লিঙ্কে একবার ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো অ্যাক্সেস কিন্তু তাদের হাতে চলে যাবে। ঠিক আছে, তাই সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য, সবার জন্য আমি নিয়ে আসলাম সতর্কতামূলক, যে এরকম যদি নোটিফিকেশন যদি আপনাদের কাছে আসে আপনারা অবশ্যই এটা ব্লক করে দিবেন। হ্যাঁ, এটা কি আপনারা ডাইরেক্ট ব্লক করে দিবেন। দেখেন আমি কিন্তু এখানে আমি ব্লক করে দিব। তো আমি এখানে যদি এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে কোনো অপশন আসতেছে না, তাই আমি ওই লিঙ্কে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরও এখানে রিপোর্টের অপশন আসছে কিন্তু ব্লকের অপশন আসতেছে না। ঠিক আছে, তো ব্লকের অপশনটা আপনারা কোথায় পাবেন, যে আপনারা চান যে এই আইডিটাকে আপনাকে ব্লক করে দিবেন। তো দেখেন এই আইডির উপরে যে নামটা আছে সেই নামটার উপর আপনারা ক্লিক করবেন। দেখেন এগো ফলোয়ার হয়েছে 207 জন, বুঝছেন। তো ক্লিক করার পরে তো এখানে দেখেন যে উপরে থ্রি ডট আছে, এগো পেজের উপরে একটা থ্রি ডট আছে, আপনারা সেই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা সেই ব্লক লিস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন তারা কিন্তু স্ক্যামার, হ্যাঁ, তারা দেখেন যে এরকম নাম দিয়ে এই পেজটা খুলছে এবং প্রত্যেকটি পোস্টের মধ্যে তারা এই লিঙ্কটা দিয়ে রাখছে। ঠিক আছে, যদি তাদের পেজে ঢুকে যদি আপনি ভুলবশত যদি আপনি সেই লিঙ্কে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার শখের পেজ শেষ হয়ে যাবে। তো এটা ব্লক করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে দেখেন যে এখানে একটা ব্লক একটা অপশন আছে ব্লক, এই ব্লকে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ব্লকে ক্লিক করে দিয়ে আপনারা আর আইডিটাকে ব্লক করে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে তাকে ব্লক করে দিয়ে দিলাম, আপনারাও ব্লক করে দিয়ে দিবেন। দিয়ে দিলে তাহলে এই আইডি থেকে আপনাদেরকে আর কেউ নোটিফিকেশন পাঠাতে পারবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, কারণ বর্তমানে সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, ফেসবুক এবং পেজ সবাই ইউজ করে। তো আজকে আপনাদের আসে নাই, ভবিষ্যতে আপনাদের পেজেও এরকম নোটিফিকেশন আসতে পারে। যখন আসবে তখন কিন্তু আপনারা বলেও কিন্তু সেই ফিশিং লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না, আপনারা জাস্ট ওকে ব্লক করে দিবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কাদের এরকম নোটিফিকেশন আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চাইলে আমার এই পেজটাকে আপনারা ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।